হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এই তোমরা দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ইতিহাসের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন ও তার সিলেবাস নম্বর বিভাজন থেকে দেখতে পাচ্ছ 2 নম্বর অধ্যায় থেকে 2, 3, ঠিক আছে, মোট 15 নম্বর। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাস থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর কিছু প্রশ্ন তুলে ধরছি এবং তার সঙ্গে উত্তরগুলো আলোচনা করছি, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। আর আমার চ্যানেলটি যদি কেউ নতুন দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নেবে, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা তোমাদের ফোনে পেয়ে যাও। তো দেখো প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন দেখো, শশাঙ্কের রাজধানী ছিল, এখানে উত্তরটা হবে কর্ণ সুবর্ণ। 2 নম্বর, ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যে এলাকা যে নামে পরিচিত তা হলো বরেন্দ্র। 3 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায়। আচ্ছা, এখানে দুটো প্রশ্ন রয়েছে একই। দেখো, বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় আর একটা রয়েছে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। দুটো প্রশ্ন কিন্তু একটু ভালো করে বুঝবে। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় যে গ্রন্থের, সেটি হচ্ছে অর্থশাস্ত্র গ্রন্থ। 4 নম্বর প্রশ্ন, বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়, সেটা উত্তরটা হচ্ছে ঐতেরেয় অরণ্যক গ্রন্থে। 5 নম্বর প্রশ্ন দেখো, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, উত্তরে হবে। 6 নম্বর দেখো, রামচরিত কাব্য রচনা করেন, উত্তরটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। 7 নম্বর দেখো, চক্রপাণি দত্ত ছিলেন একজন, এর উত্তর হবে চিকিৎসা বিজ্ঞানী, ঠিক আছে। তো 8 নম্বর দেখো, কিতাব অল হিন্দ গ্রন্থের রচয়িতা অল বিরুনি। 9 নম্বর, বৌদ্ধ ধর্মের নির্বাণ বলতে বোঝায়, তো উত্তরটা দেখো, নির্বাণ হলো জরা, শোক, দুঃখ থেকে মুক্ত এমন এক অবস্থা যেখানে পৌঁছালে মানুষের আর পুনর্জন্ম হবে না। 10 নম্বর প্রশ্নটা দেখো, কোন কোন রাজ্যের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। উত্তরটা দেখো, বাংলার পাল বংশের, দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ এবং পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার বংশের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, 11, বাংলার সেন যুগের পঞ্চরত্ন কাদের বলা হয়, অথবা পঞ্চরত্ন কারা ছিলেন। উত্তরটা দেখো, লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্নরা হলেন কবি জয়দেব, কবি ধৈ, কবি উমাপতিধর এবং কবি শরণ। এই 5 জনকে পঞ্চরত্ন বলা হতো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, মাৎসন্য ন্যায় কি। উত্তরটা দেখো, মাৎসন্য ন্যায় বলতে দেশের অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার করে। শশাঙ্কের মৃত্যুর পরে খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত 100 বছর ছিল বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ। এই যুগে প্রত্যেক ক্ষত্রিয় সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মণ এবং বণিক ইচ্ছে মতো নিজের এলাকা শাসন করত। বাংলার কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। এই যুগকেই ইতিহাসে মাৎসন্য ন্যায় বলা হতো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 13 দাগে, চর্যাপদ বলতে কি বোঝো। তো উত্তরটা দেখো, চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম শতক থেকে 8ম থেকে দ্বাদশ শতকের লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদের যে ভাষা রয়েছে তা হলো আদি বাংলা ভাষার নিদর্শন। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন। তো এই হলো আজকের 7ম শ্রেণীর ইতিহাসের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তো আমার ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস, আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নেবে, ঠিক আছে।